2018 সালে মুক্তি পাওয়া ছবি পুনরায় বড় পর্দায় মুক্তি পেল আরও একবার। টুম্বাড মুভিটি একটি পৌরাণিক ও হরর উপাদানকে এক করেছে। হিন্দি সিনেমার জগতে এমন ধরনের পৌরাণিক ভয়ঙ্কর মুভি সম্ভবত খুব কমই দেখা গেছে। ছবিটি একটি অভিশপ্ত এলাকা সম্পর্কে একটি স্থানীয় কিংবদন্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি একটি সত্যিকারের মহারাষ্ট্রীয় গ্রামে শ্যুট করা ছবি। এই ছবিটির মূল কাহিনী হলো একটি ভয়ঙ্কর প্রাণী যে মানুষকে অভিশাপ দিতে পারে এবং তাদেরকে সোনা মুদ্রায় ভরিয়েও দিতে পারে। দর্শকরা এই ধরনের সিনেমা হয়তো বেশি ভালোবাসে, তাই 2018 সালের পর আবারও পুনরায় রিলিজ করা হলো টুম্বাড। এই ছবিটির মূল চরিত্রে দেখা যায় সোম শাওকে, যিনি এর আগেও অনেক টেলিভিশন সিরিজ করেছেন, যেগুলি IMDb রেটিংয়ে ভালো জায়গা করেছে। এর মধ্যে সেরা সিরিজগুলি হলো মহারানী, দহদ, শিপ অফ থিজাস, তালওয়ার, দ্য বিগ বুল, সিমরান। এছাড়াও আরও অনেকগুলি ছবি ও টিভি সিরিজ রয়েছে যেগুলি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এই ছবিতে সোম শাও ছাড়াও অন্য চরিত্রে দেখা গেছে জ্যোতি মালসি, ধুন্দিরাজ প্রভাকর, রঞ্জিনী চক্রবর্তী, হরিশ খান্না ও মোহাম্মদ সামাদকে। 2018 সালে মুক্তি পাওয়া টুম্বাড ছবিটি বাজেট ছিল মাত্র 15 কোটি টাকা। 15 কোটি টাকার মধ্যে এমন সিনেমা দর্শকদের উপহার দেওয়া খুবই কঠিন। ছবিটিতে সেই সময় দর্শকরা তেমনভাবে কোনো প্রভাব ফেলেনি, কিন্তু পরে মানুষ ধীরে ধীরে ছবিটিকে পছন্দ করতে শুরু করে, যার কারণে পুনরায় আবারও এই বছর মুক্তি পেল বড় পর্দায়। 2018 সালের টুম্বাড ছবিটির একদিনের বক্স অফিস কালেকশন ছিল 0.5 কোটি টাকা এবং রিলিজ হওয়ার আগে পর্যন্ত ছবিটির টোটাল কালেকশন ছিল 12.15 কোটি টাকা এবং নতুন করে রিলিজ করার পর ছবিটির একদিনের কালেকশন হয়েছে 1.5 কোটি টাকা। এর আগে স্ত্রী 2 বক্স অফিসে ভালো ঝড় তুলেছিল, এক সপ্তাহে প্রায় 300 কোটি টাকা কামিয়েছিল। দর্শকদের ধারণা টুম্বাড যদি এক সপ্তাহের বেশি সময় ধরে সিনেমা হলে দেখা যায় তাহলে হয়তো স্ত্রী 2কে ছাড়িয়ে যাবে। তবে এ ব্যাপারে আপনাদের কি ধারণা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।